পাকা আম দিয়ে আজকে তোমাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা এই গরমে বানিয়ে খেলে তোমাদের মন জাস্ট শান্ত হয়ে যাবে। তো আমরা আজকে বানাচ্ছি ম্যাঙ্গো ফিরনি। এই রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? হাংরি হার্টস বাই নূপুর চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তাহলে শুরু করা যাক। আজকের এই রেসিপিতে আমাদের পাকা আম লাগবে। তো আমি এখানে 1.5 কিলো মতো পাকা আম নিয়েছি। সেটাকে ভালো করে 1.5-2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আমটাকে কিন্তু তোমরা কাটার আগে অতি অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। এবার আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি এখানে আমের পাল্পটাকে বের করে নেব। আমি হাতের সাহায্যে পুরো আমের পাল্পটাকে এইভাবে বের করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। আমি এর পরে যদিও মিক্সিতে করব, কিন্তু তার আগে হাতের সাহায্যে যতটা পরিমাণ বের করা যায় আমি বের করে নিচ্ছি। এখানে যেহেতু আমের সাইজগুলো বড়, তো 1.5 কিলোতে আমার 5টা আম হয়েছিল। তোমাদের যেরকম জটা হয় সেই অনুযায়ী তোমরা নেবে। আমি এখানে 1.5 কিলো আম দিয়েই করে দেখাবো। এই রেসিপিটা তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু মানে জাস্ট আইসক্রিমের কথা ভুলেই যাবে। এইটা এত ইজি বানানো যে তোমরা খুব সহজেই যখন ইচ্ছা হবে মন করবে তখনই তোমরা বানিয়ে খেতে পারবে। তো দেখো আমি এই রকম করে সব আমের পাল্পগুলোকে বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। এরপরে একটা ছোট্ট বাটিতে আমি এখানে বাসমতি চাল নিয়েছি 50 গ্রাম মতো। 1.5 কিলো আমেতে 50 গ্রাম মতো আমি বাসমতি চাল ইউজ করব। এই চালটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে তোমরা ভিজিয়ে রাখবে 25 থেকে 30 মিনিট মতো। এবার আমি যে মাটির পাত্রগুলোতে ফিরনিগুলোকে ঢালবো সেই মাটির পাত্রগুলো জলে বেশ কিছুক্ষণ সময় অবধি ভিজিয়ে রাখবো। এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমরা এখানে দুধ দিয়ে দেবো। ফুল ফ্যাট মিল্ক তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। তো মেজারমেন্টটা তোমরা বুঝতে পারছো ঠিকই। 1.5 কিলো আমেতে 1 লিটার দুধ আর 50 গ্রাম চাল। চালটা কিন্তু তোমরা বাসমতি চালে নিও, অন্য কোনো চাল নিলে অবশ্যই হবে, কিন্তু সেই ফিরনির টেস্টটা কিন্তু সেই সেম আসবে না। তো এখানে দুধটাকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু ফুট ধরে এলে আমি এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে তোমরা শুকনো করেও গুঁড়ো করতে পারো। আমি জাস্ট আধ শুকনো করে গুঁড়ো করেছি। এবার চালটা হচ্ছে, তোমরা কিন্তু চালটা পুরোপুরি গুঁড়ো করবে না, একটু দানা দানা থাকবে সেই হিসেবে গুঁড়োটা করবে। চালটা যদি তোমরা পুরোটা গুঁড়ো করে ফেলো তাহলে কিন্তু ফিরনিটার টেস্ট একদমই ভালো আসবে না। তো আধ গুঁড়ো রেখে তোমরা চালটাকে গুঁড়ো করে নেবে। এবার দেখো দুধটা এখানে অনেকটা মরে এসছে। তো এবার আমরা কি করব, এখানে চিনি দিয়ে দেবো। এখানে আমি 120 থেকে 25 গ্রাম মতো চিনি দিচ্ছি। 1 লিটার দুধে 120 থেকে 25। এবার তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে পারো। এরপরে আমরা চালের গুঁড়োটাও দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। তো ভালো করে কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা একটু সেদ্ধ হয়ে আসছে। তো অলরেডি আধ গুঁড়ো করা আছে, খুব বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। তো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর একবার একটুখানি হাতায় করে তুলে নিয়ে দেখবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি তোমাদের চালটা মনে হয় যে সেদ্ধ হয়ে গেছে, তারপরে এখানে আমের পাল্পটা আমরা দিয়ে দেবো। এবারে আমের পাল্পটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে একদম ডেলা পাকিয়ে না যায় বা কোনো রকম লামস যেন না থাকে। তো ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না চালের সাথে আর দুধের সাথে ভালো করে আমের পাল্পটা মিশে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ করতে হবে না, 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে নেড়ে নেবো আমরা। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে কিন্তু পুরোপুরি বসে যাবে। তাই তোমরা কিন্তু গাঢ় ভাবটা বুঝে নামিয়ে ফেলবে। ঠিক যখন এরকম টাইপের থিকনেস চলে আসবে তখন তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। এখানে আমি একটু কাজু ক্রাশ করে দিয়েছি। তোমরা এটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো, বাট
কাজুটা না দিলেও এই আমের ফিরনিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, আর খুব সহজেই খুব কম উপকরণে তোমরা এটা যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে ফেলতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমাদের ফিরনিটা কতটা গাঢ় হয়ে গেছে। ঠিক এই রকম গাঢ়ত্ব যখনই এসে যাবে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেবো। এখানে আমি একটু কেশর দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটাও অপশনাল। ঠিক এই রকম গাঢ়ত্ব যখন চলে আসবে তখনই তোমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে, আর কিন্তু এটাকে মারবে না, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অলরেডি বসে যাবে। তো এবার মাটির পাত্রগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে হাতায় করে ফিরনিটা দিয়ে দিচ্ছি। তো আমাদের এই আমের ফিরনি কিন্তু একদম রেডি এই গরমকালের জন্য। মাটির পাত্রে এই ফিরনিটাকে দিয়ে এটা আমরা ফ্রিজে রেখে দেবো 3 থেকে 5 ঘন্টা মতো। এবার ওপরের গার্নিশিংটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। আমি এখানে একটু পেস্তা, একটু কাজু, একটু কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশিংটা করেছি। এরপরে আমি এটাকে ফ্রিজে 3 থেকে 5 ঘন্টার মতো রেখে দেব সেট হওয়ার জন্য। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। 3 থেকে 5 ঘন্টা পরে ফিরনিটা দেখতেই পাচ্ছ কতটা সেট হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, খুবই সুন্দর খেতে লাগে। আর এই গরমের জন্য একদম পারফেক্ট একটা ডিজার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আজকের মতো টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিও।